আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলে ঝটপট চিকেন ফ্রাই তৈরির একটি রেসিপি নিয়ে। চিকেন ফ্রাই ঘরে তৈরি করতে গেলে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই, যেমন চিকেনের কোটিংটা ভালোভাবে চিকেনের গায়ে লেগে থাকে না, চিকেনটা সেদ্ধ হলেও ভেতরটা শক্ত হয়ে যায়। তো সেই সকল সমস্যার প্রয়োজনীয় টিপস সহকারে আজকের এই রেসিপি আমি শেয়ার করেছি। আশা করছি ঘরে তৈরি করা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, মুরগির রানের যে অংশটা আছে এইভাবে আমি একটু কেটে নিয়েছি। গুঁড়ো মশলা দেওয়ার আগে মুরগির মাংসতে খেয়াল রাখতে হবে মাংসতে এক্সট্রা যেন পানি না থাকে। তো পানিটা আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট দিচ্ছি 1.5 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লেবুর রস দিচ্ছি 1/2 টেবিল চামচ। তারপর একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আর চেষ্টা করবেন চামচ দিয়ে না মেখে হাত দিয়ে মাখিয়ে নিতে। এখন দিয়ে দিচ্ছি ময়দা, তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিচ্ছি বেকিং সোডা। আবারও সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো সস। আবারও সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন এটা ঘন হয়ে গেছে, তখন সামান্য একটু পানি দিয়ে মেখে নেবেন, পানি বেশি লাগবে না। চিকেনটা একটু নরম করে মাখিয়ে নিতে হবে। তো মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার জন্য। কারণ আপনি চিকেনটা ফ্রাই তৈরিতে মাংসটা ম্যারিনেট করার পর যতটা সময় এটা রেস্টে রাখবেন, টেস্টটা কিন্তু তত ভালো আসবে। 1 ঘন্টা পর চিকেনটা ফ্রাই করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপর আবারও মুরগির মাংসটা একটু মেখে নিচ্ছি। এখন একটা একটা করে মুরগির মাংস আমি তেলে ছেড়ে দেব। দেখুন কোটিংটা কিন্তু মুরগির মাংসর সাথে ভালোভাবে লেগে আছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বাহিরের কোটিংটা অনেক বেশি মুচমুচে হয়। এখন দুইটা পাশ আমি গোল্ডেন করে ভেজে নেব। চিকেনগুলো এক পাশ ভেজে অপর পাশ ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। চিকেনগুলো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। যেভাবে বলেছি সেইভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, এবং এই রেসিপি যারা আমার ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।